আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সংযুক্ত কোণের ত্রিকোণ অনুপাত নিয়ে কথা বলবো। খুব সহজ একটি অধ্যায়। আমরা যে বেসিকগুলো নিয়ে কথা বলবো, এই বেসিকগুলো দ্বারা প্রায় মোটামুটি অনেকগুলো ম্যাথ ইজিলি হয়ে যাবে। আমরা যদি বড় ম্যাথ করতে চেষ্টা করি তাহলে হয়ে যাবে। আর অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, যেটা ত্রিকোণমিতির ক্ষেত্রে নর্মালি এমসিকিউ আসে, সূত্র মানে একটা সূত্র কি এক্সচেঞ্জ করা হয়, একটা সূত্রকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে নর্মালি, এটাই বেশিরভাগ আসে আর কি। সো প্রথমে আমরা ত্রিকোণমিতি খুবই অল্প পরিসরে কিছু ফর্মুলা থাকবে, আমরা প্রথম অবস্থায় সমস্ত ফর্মুলাগুলো পড়ে নিব। তার পরবর্তী আমরা কিছু প্রত্যেকটা টপিক নিয়ে 2টা থেকে 3টা ম্যাথ আমরা পরবর্তীতে করব। সো কিছু কিছু ম্যাথ থাকবে যেটা আমি সাথে সাথে করে দেব। ত্রিকোণমিতি থেকে আমাদের সবচেয়ে বেশি থাকবে যদি ম্যাথ থাকে, নর্মালি থাকে বিভিন্ন কোণ পরিবর্তন এবং বৃত্তের বিপরীত ফাংশন থেকে। বৃত্তের বিপরীত ফাংশন যদি ম্যাথ আসে নর্মালি, তাহলে বৃত্তের বিপরীত ফাংশন থেকে আসবে ইনশাল্লাহ, আশা করি। সো আমরা এখানে আমি বোর্ডে কিছু টপিক লিখেছি, খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করব। তো দেখো, আমি প্রথমেই একটা কি কোয়াড্রেন্ট এঁকেছি। আমি এই পাশ এবং এই পাশ কি আমরা এখন স্কিপ রাখবো, তাই না? এই পাশ এবার স্কিপ রাখবো, শুধু আমরা এই ফিগারটা দেখব। আমি এটা আলাদা পার্ট করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম যে না, যদি এটা পার্ট করে দিই তাহলে পরবর্তী লেকচারগুলো একটু এলোমেলো হয়ে যাবে। সো আমি তোমাদেরকে যে বিষয়টা থেকে এগুলোর উৎপত্তি আমি সরাসরি দুই পাশে আমি লিখে দিব। সো দেখো, আমরা প্রথমেই কি এটা একটা কোয়াড্রেন্ট আমি এঁকেছি, তাই না? একটা কোয়াড্রেন্ট, যেহেতু ত্রিকোণমিতিতে কি আমাদের ত্রিভুজের 3 কোণের পরিমাণ নিয়ে আলোচনা করব, তাই না? তাহলে আমরা যদি এটা কিন্তু প্রত্যেক একটা ত্রিভুজ যদি আমরা এইভাবে কি এঁকি, তাহলে কি ত্রিভুজ। এখন আমরা কোণ নিয়ে আলোচনা করব। এটা কি যে একটা কোণের পরিমাপ, আমরা কি বিগত লেকচারে আমরা কস সাইন টেনের কি আমরা কোণ দিয়েছি না, 0 ডিগ্রি থেকে কি 90 ডিগ্রি পর্যন্ত। তো তোমাদের শীটে 180 এবং 270 ডিগ্রি ছিল মনে হয়। এই যে কোণের যে উৎপত্তি, আমরা সে প্রথমে কি সে মানগুলো আমরা শিখে নিলাম। এখন আমরা মানগুলোর অ্যাপ্লাই দেখব, তাই না? যে আমাদের এটা কি একটা চতুর্থ, এটা একটা কোয়াড্রেন্ট। তা কোয়াড্রেন্ট মানে কি? কোয়াড্রেন্ট হইতেছে চতুর্থাংশ। কোয়াড্রেন্ট মানে চতুর্থাংশ। কি কোয়াড্রেন্ট বলা হয়। কোয়াড্রেন্টটা হইতেছে কি 4টা ভাগ। কোয়াড্রেন্টটা কি 4টা ভাগ। এই 4টা ভাগের ভিতরে কি এইটা একটা প্রথম ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কি চতুর্ভাগ। তাহলে কোয়াড্রেন্ট দ্বারা কি আমার 4টা ভাগে বিভক্ত করা হলো। যে আমি কোয়াড্রেন্ট যেটা দেখব, সেই বিষয়গুলো হবে যে এই যে এইখানে এই যে প্রথম যে চতুর্ভাগটা থাকবে, সেই চতুর্ভাগটাতে কি থাকবে? এটা কি 0 ডিগ্রি থেকে কি 90 ডিগ্রি, তাই না? 0 ডিগ্রি থেকে উৎপত্তি, এইখান থেকে উৎপত্তি, কিন্তু এইটা স্টেপ কি এখানে স্টেপে মানে এখান থেকে উপরের দিকে 0, আর এখানে শেষ হয়েছে কত 360 ডিগ্রিতে আইসা শেষ হয়েছে। তাহলে এই যে প্রথম চতুর্ভাগে দেখো সাইন কস টেন সেক কট কোসেক অল পজিটিভ। পজিটিভ আর নেগেটিভটা আমরা একটু পরে দেখব, কিন্তু আমরা এখন জানতেছি যে এই চতুর্ভাগে এটা কি প্রথম চতুর্ভাগে মানে 0 থেকে 90 ডিগ্রি ভিতরে কি সাইন কস টেন সেক কট কোসেক অল পজিটিভ। তাহলে কি এটা অল পজিটিভ কোথায়? প্রথম চতুর্ভাগে। কোথায় এটা? তাহলে প্রথম চতুর্ভাগে পজিটিভ। তারপর আমরা দেখব দ্বিতীয় চতুর্ভাগে। কোথায় দেখব? দ্বিতীয় চতুর্ভাগটা দেখি যে এইখানে শুধু কি সাইন এবং কোসেক পজিটিভ থাকবে, আর বাকিগুলো সব কি নেগেটিভ থাকবে। বাকিগুলো কি থাকবে? সব নেগেটিভ থাকবে। তারপরে আমরা তৃতীয় চতুর্ভাগে দেখব, তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট। টেন এবং কট কি থাকবে? পজিটিভ থাকবে। টেন এবং কট কি থাকবে? পজিটিভ থাকবে। আর বাকি যে মানগুলো থাকবে সেগুলো কি থাকবে? নেগেটিভ থাকবে। তাহলে এটা আমরা তৃতীয় চতুর্ভাগে বাকি মানগুলো কি হবে? সেক সেক, তারপরে কি সাইন কোসেক। আর এখানে টেন এবং কট, তাই তো? পজিটিভ দেখো চতুর্থ চতুর্ভাগে, যেটা চতুর্থ কোয়াড্রেন্টে দেখো পজিটিভ হবে কস এবং সেক। চতুর্থ কোয়াড্রেন্টে কি হবে? কস এবং সেকটা কি হবে? সেখানে পজিটিভ হবে। আর নেগেটিভ কি হবে? বাকি যে মানগুলো থাকবে সেটা নেগেটিভ হবে। তাহলে এটাকে একটা আমরা
কোয়ার্ডেন্ট, এটা কি এইখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে কত, এটা 180 ডিগ্রি, তাই না? এই সীমানাটা 180 ডিগ্রি, তারপরে কি তুমি 270 ডিগ্রি বলতে পারো, তারপরে কি এটা 360 ডিগ্রি, এইখানে 270 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি, মানে এইখান থেকে শুরু হইলে কি এটা এইখান থেকে 270 ডিগ্রি এই এরিয়াটা, তারপরে এই এরিয়াটা কি 360 ডিগ্রি। তার মানে কি এইদিকে যদি একটা 80 ডিগ্রি হয়, এদিকে 180, তাহলে 180 আর 180 কত, 360, তাই না? তাহলে এই যে একটা কোয়াড্রেন্ট, তাহলে এইখানে তুমি হিসাব করো, তাহলে এই কোয়াড্রেন্টটা 360 কেন হলো, এই কোয়াড্রেন্ট 360 কেন হলো? এই দেখো এইখানে কি, দেখো এখানে কি একটা 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রির ধারে কি চারটা কি, তাহলে 4 নং কত, 36, 360 ডিগ্রি। তাহলে আমরা এই কোয়াড্রেন্ট সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এখন এই কোয়াড্রেন্টটা আমি কোথায় অ্যাপ্লাই করব, এটা কি আসলেও যে আমি এটা কি পরিবর্তন করব, তারপরে আমরা আসব কিছু ফর্মুলাতে, আসবো এখন কিছু ফর্মুলাতে আসবো। আমরা এই কোয়াড্রেন্ট তাহলে কত পর্যন্ত এইখানে 360 পর্যন্ত থাকবে, 360 পর্যন্ত আমি মানগুলো কি করতে পারবো, বের করতে পারবো 360, কিন্তু 360-এর যদি উপরে চলে যা তখন কি এটাকে ক্যালকুলেট করতে হবে। আর আমরা কি জানি, আমরা যে চার্টটা পড়েছি সেটা কি স্ট্যান্ডার্ড চার্ট হবে কি 0 থেকে 90 ডিগ্রির ভিতরে আমার এই মানগুলো শো করবে, তাই না? 0 থেকে 90 ডিগ্রি যদি আমার মানটা বের হয়, আমি যত মান হোক না কেন আমি তা বের করতে পারবো এই কোয়াড্রেন্টের মাধ্যমে। সো এখন যেটা দেখবো, দেখো আমি কিছু ফর্মুলা দিয়েছি এখানে। এই যে ফর্মুলাতে দেখো যে আমি কি এখানে আমাদের এখানে পুরোপুরি ডিসপ্লেতে আসছে কিনা, হ্যাঁ আসছে। এই দেখো ফর্মুলা আমি অ্যাপ দ্বারা প্রকাশ করেছি। এইখানে যে ফর্মুলাটা থাকবে, দেখো এখানে আমি এটা কিন্তু একটা ফর্মুলা, এটা কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, মানে তোমার পরীক্ষাতে এরকম আসতে পারে যে একটা এমসিকিউ হতে পারে যে সাইন মাইনাস থিটা সমান সমান কত বা কোনটি হবে, সেক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা, টেন মাইনাস থিটা সমান সমান মাইনাস টেন থিটা, কোট মাইনাস থিটা সমান সমান মাইনাস কট থিটা। শুধু দুইটা কি বিপরীত হবে, একটা হবে কি, একটা হবে কোস এবং সেক। কোস এবং সেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেটা কি হবে, প্লাস হবে। তাহলে কোস এবং সেক, কোস মাইনাস থিটা সমান সমান কস থিটা, সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা এরকম আকারে আসবে, এটা আমাদের এখন জেনে নিব। তারপরে আমরা যখন অ্যাপ্লাই করব তখন আমরা সহজে বুঝতে পারবো যে এটার কি পরিবর্তনটা, এটা কোথায় অ্যাপ্লাই আছে, তাই না? তাহলে আমি আবার রিপিট করছি যে সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা, টেন মাইনাস থিটা সমান সমান মাইনাস টেন থিটা, কোট মাইনাস থিটা সমান সমান মাইনাস কোট থিটা, কোস মাইনাস থিটা সমান সমান কস থিটা, সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা। সো আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম। এখন দেখব যে 90 ডিগ্রি জোর গুণিতকের সাথে থিটা কোণকে যুগবিক একটা কোণ দেওয়া আছে, আমরা সেটাকে পরিবর্তন করব। কি হতে পারে, কোনটা পরিবর্তন হতে পারে, এরকম যেমন কি টেন 500 ডিগ্রি, টেন 670 ডিগ্রি, মানে এই 670 ডিগ্রি মান কি আমরা জানি না, আমরা কি সর্বোচ্চ 180 বা 270 বা, কিন্তু স্ট্যান্ডার্ড কি 0 থেকে 90 ডিগ্রি। তাহলে আমরা এইটাকে ঘুরাবো, এই কোণটাকে আমরা কোয়াড্রেন্টের ভিতরে ঘুরিয়ে কি করব, একটা স্ট্যান্ডার্ড মান বের করার জন্য কি করব, আমরা এই কোয়াড্রেন্টটা ব্যবহার করব। তাহলে তার আগে আমরা বলতেছি 90 ডিগ্রি জোর গুণিতকের সাথে থিটা কোণকে যোগবিয়োগ করা হয়। যদি 90 ডিগ্রির আমি যত বড়ই কোণটাকে বের করি না কেন, যত বড় কোণ বের করি না কেন, কিন্তু আমাদের এখানে কি লাগবে, এই 90 ডিগ্রি সামঞ্জস্য অবশ্যই করতে হবে, 90 ডিগ্রি সামঞ্জস্য করতে হবে। তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে জোর গুণিতকের সাথে, গুণিতক তো তোমরা অলরেডি জানো আমি মনে হয়, গুণিতকের সাথে থিটা কোণকে যোগবিয়োগ করা হয়। যদি 90 ডিগ্রির সাথে জোর কোণের সাথে যোগবিয়োগ করা হয় তাহলে কি এরকম ফরম্যাটটা হতে পারে, যেমন 180 ডিগ্রি আছে, তাই না? এখানে প্লাস মাইনাস থিটা একটা কোণের পরিমাণ, বা 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, তবে মূল অনুপাতের পরিবর্তন হয় না। মানে আমি এটা কথাটা আগে তোমরা শোনো, তারপরে আমরা অ্যাপ্লাই দেখবো। যদি বলতেছে 90 ডিগ্রির সাথে যদি আমরা কোনটা পরিবর্তন করি, মানে আমরা এখানে যদি 550 ডিগ্রি থাকে সেটাকে যদি আমি 90 ডিগ্রির সাথে পরিবর্তন করি, তাহলে কোনটা যদি 90 ডিগ্রির সাথে জোর আর বেজোর কোণ সিস্টেমটা সেটা দেখাবো। যদি জোর কোণে থাকে তাহলে কি হবে না, মানে যা থাকবে তাই, মানে বলতেছে
550 ডিগ্রি। তাহলে এই টেনটা ঠিক থাকবে। আর এটা যদি বেজোড় কোণে হয় তাহলে টেনের পরিবর্তে কি আরেকটা বিপরীত আসবে, সেটা আমরা এই চার্টে দেখব। টেনের পরিবর্তে কট আসবে। তাহলে আমরা এখানে দেখব যে মূল অনুপাতের পরিবর্তন হয় না কখন, যখন এটা জোড় কোণের সাথে পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে এটা কি মূল অনুপাতের পরিবর্তন কখন হবে না, যখন সেটা কি জোড় কোণের সাথে পরিবর্তন হবে। তারপরে দেখব যে cos 180 ডিগ্রি, cos কত 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো cos 180, আমি কিন্তু এই লেকচারটা আমি 2টা লেকচার দেওয়ার জন্য পরিকল্পনা ছিল, কিন্তু আমি দেখলাম যে না, এই লেকচারটা আমার একসাথে দিতে হবে। সো সেটার জন্য ক্লাসটা একটু ডিউরেশন হবে, সমস্যা নেই। এই দেখো আমি শেষ করে দেব। আচ্ছা, cos 180 ডিগ্রি, এটা কি একটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই দেখো cos 180 ডিগ্রি মাইনাস থিটা কে আমরা এই যে এটা যে অ্যাপ্লাই করেছি, দেখো আমরা এই ক্ষেত্রে কি করব, যদি এটা কি মাইনাস চিহ্ন, তাই না, সেই ক্ষেত্রে 80টাকে আমরা কি করব 90-তে নিয়ে গেছি, 9 দুগুণে কত 180 না, তাহলে এটা কি জোড় না, জোড় কোণে ঘুরছে না। তাহলে এই cos, আবার এই চিহ্নটার সাথে দেখো এখানে cos আছে, এখানেও cos, কিন্তু এই চিহ্নটাকে নিয়ে গড় নিবে। এখানে যাই পরিবর্তন করি সে এইটার থিটার সামনে যে চিহ্নটাকে নিয়ে কি করবে, সে জায়গা করে নিবে। কিন্তু দেখো এটা জোড় কোণে, এইটা কিন্তু জোড় কোণে এই দুইয়ের সাথে, এটা দুই জোড় না, জোড় কোণে পরিবর্তন হয়েছে বিদায় কি তার কখনো তার মূল অনুপাতের পরিবর্তন হয় নাই। আর যদি এটা বেজোড় কোণে হইতো, দেখো বেজোড় কোণ কি sec 270 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো sec 90, তাহলে কত 3 নং 27 না। তাহলে এটা কি বেজোড় কোণে হয়েছে দেখে দেখো পরিবর্তন হয়ে গেছে, সেকের পরিবর্তে কি কোসেক থিটা। আর এটা পরিবর্তনটাকে এটা আমি এখানে দেব। তাহলে এই যে যদি বেজোড় কোণে পরিবর্তন হয় তাহলে কি হবে, সেটা মানে যে মূল অনুপাতটা পরিবর্তন হবে। তারপরে দেখো সাইন 270 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি। আর এখানে যে চিহ্নগুলো হবে এইটার সাথে যা চিহ্ন থাকবে এখানে তাই চিহ্ন হবে। দেখো সাইন 90 ডিগ্রি 3 নং 7 270 ডিগ্রি, সাইনের বিপরীত হবে কি কস থিটা। এখন যেটা দেখব মূল অনুপাত হতে থিটা পরিবর্তন, যে যদি আমাদের বেজোড় থাকে, বেজোড় কোণগুলো থাকলে যে মূল অনুপাতটা যেটা পরিবর্তন হবে সেটা কিভাবে পরিবর্তন হতে পারে। এই দেখো প্রথমে কি সাইনের পরিবর্তে কস হবে, টেনের পরিবর্তে কট হবে, কোসেকের পরিবর্তে সেক হবে। এই দেখো এখানে কি সেক না, তাহলে সেকের পরিবর্তে কি কোসেক হয়েছে, কিসের জন্য হয়েছে, বেজোড় কোণে হয়েছে। এই যে সেকের বিপরীত কোসেক হবে। এই যে এই চিহ্ন দ্বারা আমি কি বুঝাইছি, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। তাহলে সাইন থাকলে কস হবে, টেন থাকলে কট হবে, কোসেক থাকলে সেক হবে। এখন একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা শেষ করে দিব। বলতেছে সংযুক্ত কোণ যদি 360 ডিগ্রি হতে বৃহত্তর হয় তবে ক্ষুদ্রতর কোণে পরিণত করতে হবে। একটা সংযুক্ত কোণ আমাকে বলে দিয়েছে যে তোমরা কি করো, সেটা এই সংযুক্ত কোণটাকে একটা স্ট্যান্ডার্ড মান বের করো। কি বলেছে, একটা স্ট্যান্ডার্ড মান বের করো। আমি এখানে মনে রাখবো সংযুক্ত কোণ যদি 360 ডিগ্রি হতে বৃহত্তর হয় তবে ক্ষুদ্রতর কোণে পরিণত করতে হবে। যদি 360 ডিগ্রি চেয়ে বৃহত্তর হয় তাহলে 360 ডিগ্রির উপরে তো আমি নর্মালি বের করতে পারবো না। তাহলে কি করব, আমি নর্মালি একদম ক্ষুদ্র কোণে বের করব। তাহলে ক্ষুদ্র কোণটা আমি কি করতে হবে, আমি জানি কোয়াড্রান্টে কি সর্বোচ্চ 360 পর্যন্ত আছে, কিন্তু আমি কি আরও ছোট, আমাদের স্ট্যান্ডার্ড 0 থেকে যে 60 ডিগ্রি যে 90 ডিগ্রি যে স্ট্যান্ডার্ড মানগুলো এইখানে আমরা রাখার চেষ্টা করব। তাহলে 10 দেখো 945-এর মান কত, আমার কি এটা বের করা সম্ভব? হ্যাঁ সম্ভব, ক্যালকুলেটারে ইজিলি বের হয়ে যাবে ক্যালকুলেটারে। কিন্তু আমরা তো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো না ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, তাহলে দেখো 10 আমি এইটাকে এইরকম একটা মানে নিয়ে যাবে যেখানে কি করা হবে, যে এই যে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু একই, এইরকম একটা মানে আমার ক্ষুদ্র মানটা তৈরি করতে হবে। তাহলে এটা কি আমার মনে করলে এটা একটা কি থিটা, এটা একটা কি থিটা। তাহলে দেখো আমার 10 কীরকমভাবে আমরা পরিবর্তন করবে। দেখো আমি প্রথমে 360 যদি কি 360কে যখন আমি 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, দেখো যে মানটা হবে যেমন কত 360 যে মানটা হবে সেটার সাথে এখানে কত হয়েছে, দেখো 700, এখানে 700 কত 6 দুগুণে 12 120 হয়েছে, তাই না। 720 হয়েছে, 720-এর সাথে কত 225 যোগ করলে কত হয়, দেখো 700 800 900 25 আর 20 কত 45, তাহলে হয়েছে একটা স্ট্যান্ডার্ড মান হয়েছে। তাহলে এই দেখো এখন কি এটা রিমুভ হবে, এটা আমার কোনো প্রয়োজন নেই, আমি এই মানটাকে ঘুরে কি 225 করে দিলাম। তাহলে এখন দেখো এই 10টা কি হবে, এই 25টাকে প্লাস 25টাকে গ্রহণ করলো। তাহলে 10 225 ডিগ্রি
এখন কি tan 225 ডিগ্রির মান কি আমরা জানি? না, জানি না। তাহলে আমরা যদি না জানি তাহলে আমরা এটাকে আরও ছোট করতে হবে। তাহলে দেখো tan 225 ডিগ্রিকে আমরা আরও ছোট যদি করি 180 প্লাস কি 45, 180-র সাথে 45 যোগ করলে 225 পাবো। তাহলে tan 45 ডিগ্রি, তখন এইটা পরিবর্তন হবে। tan 45 ডিগ্রি মান কত হবে? 1। সো ক্লাসটা অনেক লং হয়ে গেল, সমস্যা নেই। আমরা অনেকগুলো টপিক একসাথে আমরা দেখতে পেলাম। সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, তারপরে আমি শিট দিয়ে দেবো। আর শিট দেখার আগে ক্লাসটা অবশ্যই আমাদের 2বার রিপিট করে দেখতে হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।